উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমরা আর দেরি করতে চাই না। এমন ভালো মানুষ, ওনার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে গেছে। কারণ আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। খুলুকে আযীম আপনারে দান করলাম। আমার নবীর চরিত্র দেখে 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, হুজুর অন্যায় করছি, অপরাধ করছি, আমরা বুঝতে পারি নাই আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আপনি যে আল্লাহর পয়গম্বর, বুঝতে আর বাকি নাই গো। আমরা আপনার কাছে অপরাধ স্বীকার করলাম। এই যে লোকটার আপনি কাফন পড়ায়া দিলেন, উনি হলেন আমাদের লিডার। এই লোকের ষড়যন্ত্রে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। হুজুর আমাদের নেতা সে। আজকে আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম আমরা যা করছি অন্যায়। জুব্বাটা খুলছে, জুব্বাটা কইলা মুনাফিকরে নবীর জুব্বা পড়ায়া দিছে। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কইরাইয়া কান্দে রে, কইরাইয়া কান্দে আর কয়, সাহাবী হইয়া আমরা নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পায়। নবীর জুব্বা সাধারণ নয় রে, নবীর জুব্বা সাধারণ নয়। আল্লাহর নবীর জুব্বা মুবারকটা বেঈমানরে পড়ায়া দিল। সাহাবায়ে কেরাম কান্নার রুল ফলায়া দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রুল পড়ে গেল। নবীর জুব্বা তো এটা যেমন তেমন না, পাইল তো পাইল, একটা মুনাফিকে পাইল। সহ্য করতে পারে না। সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুন, আমি কেন তারে জুব্বা পড়াইলাম। সাহাবীরা শুনো, আমি নবী কেন তাদেরকে জুব্বা পড়াইলাম। বদরের যুদ্ধে শাহাদাত বরণ করছে আমার অনেক সাহাবীরা। তখন তাদেরকে কবর দেওয়ার সময়, দাফন করার সময় তাদের শরীরে কাপড় ছিল না। সাহাবীরা নিজের জুব্বা কুলে অনেক সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। কিন্তু এর মধ্যে আমার চাচা ছিল একজন শাহাদাত বরণ করছে। আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা। যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন কোনো কাপড় পাচ্ছিলাম না আমার চাচারে কাফন পরায়া দিতে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকের যে লিডার, সেদিন সে লজ্জায় হোক আর শরমেই হোক নিজের জুব্বাটা কুইলা আমার চাচারে কাফন স্বরূপ পরায়া দিছিল। আমি নবীর ঋণী ছিলাম রে, আমি নবীর ঋণী হয়েছিলাম তার কাছে। তাই আজকে আমি নবীর জুব্বাটা কুইলা তারে পরায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, এই দৃশ্যগুলা কিন্তু মুসলমানরা যেমন শুনতে ছিল, দেখতে ছিল। বলুন আরো কে আছে এখানে? 1000 মুনাফিক। কয় হাজার? জানাজা পড়ার জন্য আসছিল না দেখার জন্য? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিকরা এই দৃশ্যগুলা দেখার সাথে সাথে মুনাফিকরা চিন্তা করল, কার বিরোধিতা করলাম রে, কার বিরোধিতা করলাম? যেই নেতার অর্ডারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, নবীর বহু সাহাবাকে হত্যা করলাম, সেই নবীরে মারার জন্য চেষ্টা করলাম। আজকে আমাদের নেতার জুব্বা পড়ায়া দেয় মুহাম্মদ, নেতার মুখে তুতু লাগায়া দেয় রে। কার বিরোধিতা এতদিন করলাম? করমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان
نعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى ঠিক আছে একটু কমান হালকা যদি শেষ না كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि मदीना 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 মুমিনুন প্রকাশ করি অনেক মহব্বত আপনারা করেন না হয় এখানে আমি থেকে গেছি আপনারা যেইভাবে আমার জন্য মৌমাছির মতো বসে আছেন
পাশে একটা মাহফিল, একেবারেই কাছাকাছি মাহফিল, আবার প্রচন্ড ঠান্ডা, সর্বদিক মিলায় এরপরও আপনারা যারা বসছেন আসছেন, এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই মহব্বত। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে মহব্বত করি, বিশেষ করে এখন যে দায়িত্ব আছে আমাদের ভাই নাম জানি কি, যে এখন যে ইয়ংদের মধ্যে আছে, কাদের আছে, এরপরে আলামিন ভাই, এরপরে কাদের আছে, এই পোলাপান এরা যারা করতেছে এখন। আগে তো বাবুল ভাই প্রচুর দায়িত্ব পালন করছে, এখন যুবকরা তৈরি হয়ে গেছে, এক একজনের পরে একজন দায়িত্ব পালন করতেছে। আর মির্জানগরের মানুষ, তাদের ভিতরে একটা ইমানি জজবা আছে, এটার বাস্তব প্রমাণ হলো আপনাদেরই মসজিদ। ঠিক না? একটা গ্রামের অর্থ দিয়া এই দুতলা মসজিদ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আপনাদের এই গ্রামের মানুষ এত দানবীর, দান করার জন্য আপনারা সবার আগে এগিয়ে থাকেন। আমি তো নিজে থেকে দেখছি, এই মসজিদ আপনাদের গ্রামের টাকায় করছেন, বাহির থেকে কোনো অনুদানের অপেক্ষা আপনারা করছেন না, প্রচুর দান করেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। তো যেহেতু আমি আপনাদের মহব্বতে আসছি, আপনারাও আমার মহব্বতে বসে যাওয়াটা দরকার। ঠিক না? আমার এখন বয়ান করার কথা ছিল নবীনগর, এখন বয়ান করার কথা ছিল ওই প্রোগ্রামে বাদেশা করতে গিয়ে আমার বহু কষ্ট হয়েছে, এরপর এখানে কইরা আপনাদের এখানে এখন আসতেছে। তো আমি আপনাদেরকে মহব্বত করে আসছি, কিন্তু আপনারা মহব্বত করে যদি রাস্তাঘাটে আড্ডা মারেন তাহলে কি মিলল? একতরফা ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা কি একতরফা হয় না? দুইজনের প্রতি দুইজনের টান থাকতে হয়। আমি তো দেখতেছি একতরফা ভালোবাসতেছি, এটা তো কোনো রেসপন্স নাই। মেহেরবানি করে বসে যান। আপনাদের সামনে আমি সূরা নিসা এখন শুরু করে দিয়েছে, মাছের বাজার। কথা না বলি, কথা না বলি, বসে যান, বসে যান। এটা বিছাই দেন, কথা না বলি। মাশাআল্লাহ, এর ভিতরে বুঝ ঢুকছে যে না বসে যাওয়ান লাগবে। বসে গেছে, বসে যান, বসেন, বসেন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত। বলুন কোন সূরা? নিসা এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। হ্যাঁ, কথা না বলি, এই ফুলা ভান্ডি কথা। বসো, বসো। সূরার নাম নিসা, আয়াত নাম্বার 65। যদি মনোযোগ দিয়া শুনেন, কোরআনের বাহিরে কোনো কথা আমি বইলা অভ্যস্ত না। আমার এলেম খালাম কম, কিন্তু আমার বয়ানের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, কাছাকাছি। কিন্তু কোনো গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প আমার এই বয়সে আমি করি নাই। যতটুকু পারি আমি নিজে স্টাডি করি, এরপরে বয়ানগুলি কোরআন থেকে করার চেষ্টা করি। তো আমি এটা বিশ্বাস করি যে আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, কিন্তু আমার মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীর জন্য কোনো মনোযোগ লাগে না। কোরআনের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা আয়াত কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, সেটা আমরা জানতে পারবো, এবং একটা আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুন। এই সূরা নিসার 65 নম্বর আয়াতটা নাজিল হয়েছে মদিনা, একটা বড় ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা ঘটছে আর এই আয়াতটা নাজিল হয়েছে। তো যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, সেই উমরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। এই আয়াতে একটা কসম আছে। তো এখন আসুন আমরা সূরার এই আয়াতটা কেন নাজিল হলো, এই কেনটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ। মদিনায় এক ইহুদি মুসলমান ব্যক্তির সাথে লাগছে তর্কাতর্কি, ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে তারা যে কোনো একটা বিষয়, একটা পণ্য নিয়ে। ইহুদি ব্যক্তির দাবি হলো এই মাল এটা আমার। মুসলমান ব্যক্তি কয় এটা কখনো না, এই মাল আমার। হেও যদি কয় আমার, সেও যদি বলে আমার, সমাধান আছে? সমাধান তো নাই। সারাদিন ঝগড়া করছে, সারাদিন ঝগড়া করছে, কিন্তু কেউ কাউরে আর মাল দেয় না। ইহুদিরও দাবিটা আমার, মুসলমানের হয় আমার।
দুই ব্যক্তি আমার করে সকাল থেকে বিকাল হয়েছে, কিন্তু কেউ কাউরে মালও দেয় না। আবার করবে, এটা কি 16 বছরের বিচার হবে? কথা দেখুন না আপনারা, এটা কি 16 বছরের বিচার? আমাদের বাংলাদেশের বিচার সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা হয় না। 18 বছর রে বানাই দেয় 21 বছর, 50,000 রে বানাই দেয় 50 কোটি। তাহলে এই বিচারটা নবী করবে না, কথা কোন ঠিক নেই। আল্লাহর রাসূল বললেন এটা সুষ্ঠু একটা তদন্ত হইতে। আল্লাহর রাসূল এটা একটা সুষ্ঠু তদন্ত করছে। তদন্ত করে দেখে মূলত মালটা হইল ইহুদি। বলুন মাল কার? আমরা একটু হা না কইয়া তুলে আমি বুঝলাম যে আমার কথা রিসিভ হইতেছে, আনলে তো আমি চিন্তার তাই। আর আমার ভাষা তো আপনারা ভালো করে বুঝেন, ঠিক না? আমি আমার আঞ্চলিক ভাষায় অনেকটা আস্তে আস্তে সরে গেছে। আগে খুব বেশি আইতো, এখন একটু কম আসে। তো আমি যতটুকু জানি কুমিল্লা যেহেতু থেকে গেছি, আমার তো মোটামুটি আপনারা আমার ভাষা বুঝেন, আমি পুরা কুমিল্লার ভাষা বুঝি, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ একটা সময় আপনাদের এই দেবিদ্বারে ছিলাম, তো সন্দেহ নেই। এখন চিন্তা করেন মাল কার? বিচার করছে কে? এখন আপনি এখান থেকে শিখার আছে তো, খালি ওয়াজ শুনলেন না, শিখবেন। এটা যদি 16 বছরের বিচার হইতো তাহলে চিন্তা করতো যে হ্যাঁ আমার দলের বিচারটা আমার দলের হইতে হইল। এই দলবাজি করে করে কিন্তু 16 বছর গেছে। তাহলে এখান থেকে আপনার শিখতে হবে ইনসাফ ভিত্তিক বিচার। আমার সন্তানও যদি হয়, সে যদি অপরাধী হয়, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটার নাম হলো ইনসাফের বিচার। কিন্তু 16 বছর নয়, 54 বছর সোনার বাংলাদেশে ইনসাফের বিচার হয় নাই, এখনো হচ্ছে না। ভবিষ্যতে কতটুকু হবে এটা আল্লাহ ভালো জানে। তো যেটা হয় না এটা 7 বছরে যদি না হয়, এটা বলে 27 বছর হয় না, ঠিক না বেটি? তো সম্মানিত শুধু রাসূল বিচার করছে, তদন্ত করে এটা ইহুদির মাল। কিন্তু মুসলমান ব্যক্তি তো খুব ফিকাবে আছে, আমার নবী বিচার করছে, রায় আমার পক্ষে আসবে। কিন্তু বিচার আসছে ইহুদির। ইহুদিরে কয় না মাল এটা তোমার, যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে, তোমার মাল লয়ে তুমি বাড়িতে যাও। ইহুদি ব্যক্তি খুব খুশি, মাল লয়ে আনন্দের সহিত বাড়ি যেতেছে। মুসলমান ব্যক্তির মনটা বেশ একটা ভালো না, যে বিচারটা আমার দলের লোকের দ্বারা আমি খাইলাম না। সে মন খারাপ করে গেছে রাসূলের কাছ থেকে গিয়া। করছে কি, রাস্তার মাঝখানে আবার ইহুদি ব্যক্তির আটকেছে। আটকে কই যাস? কয় আমার ভিতরে আনন্দ, মাল আমি পাইছি, সারাদিন ঝগড়া করে বাড়িতে যাই। না এটা তো হবে না। হবে না মানে এখন হবে না, আমি তোরা যাইতে দিব না। এইটারে হয় সন্ত্রাসী কায়দা, ঠিক না বেটি? এমন হচ্ছে জোর যা মূল্যতা। এখন শুরু করছে সন্ত্রাসী কায়দা, মাল আমি তোরা দিব না। ইহুদি ব্যক্তি কয় সকাল থেকে ঝগড়া করলাম বিকাল পর্যন্ত, বিচার করলো তোমার দলের তোমার নবী, রায় ফাইলাম আমি, আনন্দ নিয়ে বাড়ির যাই, মাঝখানে তুমি কো মাল দিবা না। এখন তো তুমি গায়ে ভাড়া ঝগড়া করতেছ। কয় বাইরে আমার বিচার পছন্দ হইছে না। আপনারা সবাই মিললেন নাউজুবিল্লাহ বলেন। বিচারটা করছে কে? বিচার পছন্দ হইছে না কার? মুসলমান ব্যক্তিটা। চিন্তা করছেন বিষয়টা? ইহুদি ব্যক্তি বলল তোমার নবী বিচার করলো, আর তুমি বলতেছো তোমার বিচার পছন্দ হয় নাই। আমার তো সন্দেহ লাগতেছে তুমি আসলেই কি মুসলমান কিনা। চিন্তা করেন, ইহুদি ব্যক্তি ধরে নিয়েছে, কারণ তোর লক্ষণ ভালো না। তো হইল হচ্ছে ভাই এখন কি করবো? এখন তো এই ইহুদি ব্যক্তি তো একবার মাজলুম হয়ে গেছে, কারণ হে জোর আছে বেশি, হে মারবো। তখন ইহুদি ব্যক্তি হইলো ভাই তাহলে এখন তুমি কি চাইতেছো? হয় আমি এটা সানি বিচার করব, মানে এই বিচার আমার হইছে না, আমি আরেক জায়গায় বিচার লিয়ে যাব। ইহুদি ব্যক্তি চিন্তা করলো যে এর সাথে আমি এখন যদি কুস্তি লাগি তাও পারতাম না, মারামারি করে পারতাম না, মাল হেল হয়ে যাবে। তবে হের আঙ্গিনায় হের কথায় আমি ঘুরি দেখি মুসলমান ইহুদি ব্যক্তি বলতেছে আমি একজন ইহুদি, আমি ঈমান আনি নাই, কিন্তু আমার বিশ্বাস আর ইয়াকিন হলো বিচারটা যদি কোনো মুসলমানে করে তাহলে রায় আমি পাবো, কারণ মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার। সুবহানাল্লাহ। দেখছেন একজন ইহুদির ধারণা যে মুসলমানের বিচার হয় সঠিক বিচার। ইহুদি কবে আমার কোনো অসুবিধা নাই, এখন আপনি বিচার কার কাছে লয়ে যাবেন? আগে যেমন আপনারে বিচারকের দায়িত্ব দিছিলাম, এখন আমি আপনাকে বলছি আপনার যারে পছন্দ হয় তার কাছে বিচার লয়ে যান। এই ব্যক্তি হয় আমি একজনের পছন্দ করছি বিচারক হিসাবে, উনি হলেন হযরত ওমর। এর খুব ভালো একজন পছন্দ হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। গরম না নরম?
এখন কইলো ঠিক আছে ভাই আপনি যেমন এখন আমি এমনি চলেন উমরের কাছে। এই দুই ব্যক্তি গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। গিয়া দেখে হযরত উমর বসা, বলল হুজুর আমরা আসছে একটা বিশাল নিয়ে। মুসলমান ব্যক্তিরা কইল হুজুর আপনি আমার খুব পছন্দের একজন বিচারক, এই যে ইহুদি ব্যক্তিটা আমার মালটা নিয়ে আসে, সে নিজে দাবি করতেছিল তার মাল, এই মাল আমারে দেয় না, বিচার আপনি করে দেন। ইহুদি ব্যক্তি কই হুজুর বিচার তো আপনিই করবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল এই বিচার কিন্তু প্রথম বিচার না, এটা আমার মাথায় রাখতে হবে। লাগাইছিনি তো জিগা এই বিচার প্রথম কে করছে? তো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনারা মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে হের পছন্দ হইছে না। কার সামনে আছে বুঝেন না আপনারা? আমি যেই আয়াতটা পড়ছি এই আয়াতটা কারে কেন্দ্র কইরা নাজিল হইছে, আমি কিন্তু এই জায়গাতে আইছি। ঘটনা কিন্তু এখনো শেষ না, শুরু হইছে না। হযরত উমরের সামনে দাঁড়ায় যখন ইহুদি ব্যক্তি কথা বলছে, হযরত উমরের সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চট করে বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া মুসলমান ব্যক্তিটারে বলল কিরে ঘটনা কি সত্য? জি সত্য। বিচারটা কি আমার নবী করছিল? বলে জি। তোর পছন্দ হইছে না? বলেন না। তাহলে আমি বিচার করলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তুই কেন দাঁড়ায় থাক, লড়িস না। হযরত উমর দুইজনের দাঁড় করায় গেছে ঘরের ভিতরে, গিয়ে একটা রান্দা লইছে বড় দাঁড়ালো দেখে আয়া দুইজনের মাঝখানে খারিয়া কয় ইহুদি ব্যক্তিটা যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হইছে না, আমি মেনে নিতাম। এখন কি সিস্টেমে রাসূলের জিগায় দেখেন, কোরআনের কোন আয়াত আছে না হুজুর যে আপনার বিচার পছন্দ হইছে না আমি আরেক জায়গায় বিচার নিয়ে যেতে পারবো না, সানি বিচার করতে পারবো না, এমন কোন আইন আছে? কোন না, আইন নাই। ইসলামের কোন দিক দিয়ে আছে না, কোন দিক দিয়েও নেই। এখন ইহুদি ব্যক্তি হইলে আমাদের একটা প্রশ্ন, হুজুর আপনার উমর আমার নির্দোষ ভাইদারে কেন হত্যা করলো? যদি কোরআনে না থাকে, বাধা না থাকে, আপনার পক্ষ থেকে কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা নাই যে এক বিচার আরেক জায়গায় নিয়ে গেলে কোনো অপরাধ না, তাহলে আমার ভাই তো সেই কামটাই করছে। আপনার কাছে বিচার দিছে, তার ভালো লাগছে না, সে এই বিচার লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে কেন সানি বিচার লইয়া গেল? উমর আমার ভাইয়ের হত্যা করে দিচ্ছে, আমার ভাই তো নির্দোষ। লাগছেনি দরবার, কুনানকার দরবার কই গেছে দেখেন। এখন তারা কি করলো? হযরত উমরের নামে হত্যা মামলা দিছে। কি মামলা? হত্যা মামলা। দরবার কই গেছে খালি একটু খেয়াল রাখবেন, দিছে হত্যা মামলা, উমরের নামে হত্যা মামলা। এটা মাথায় রাখবেন। এখন আসুন উমরের নামে যে হত্যা মামলা দিছে কিসের উপরে? উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর কি সাধারণ কোন সাহাবী? কথা কই না দি, উমর তো সাধারণ সাহাবী না। উমর তো যে কোনো মানুষের টাস করে হত্যা করার কথা না। অর্ধ পৃথিবী যিনি চালানোর যোগ্যতা আছে। আল্লাহ রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো উমর আল্লাহ নবী বানাই দিত। তো উমর কি আপনি আমার জ্ঞান লইয়া চলে? উমর একটা মানুষকে হত্যা করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু উমরের নামে দিছে হত্যা মামলা করে। এখন আসুন আমরা আগে উমরের চিনি, বাকি অংশটুকু শুনবেন। উমরের না চিনা পর্যন্ত আলোচনা বুঝবেন না। আলোচনা হইল হযরত উমর এমন এক ব্যক্তি যে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। উমর আসিল নামাজ, তখন নামাজের মধ্যেই জমিন এইভাবে লড়তেছে। হযরত উমর একটা লাঠি লইছে, লইয়া জমিনের মধ্যে মারছে বাড়ি, বাড়ি মেরে কয় রাসূল তোমার পেটে শুয়ে আছে, আমি উমর নামাজ পড়তেছিলাম, এত লড়াচড়া কেন? তোমার কি ভয় নাই? এই যে ভূমিকম্প বন্ধ হইছে, আইজও বন্ধ, কাইলো বন্ধ, মদিনায় আর ভূমিকম্প হয় নাই। যদি আপনারা বিশ্বাস না করেন যান খবর লন গিয়া, আমি বলছি তো, আপনি এটা রেকর্ড করেন এবং খবর লন, মদিনা আজকে পর্যন্ত ভূমিকম্প হয় নাই। মদিনায় ভূমিকম্প হবে এটা একমাত্র একেবারে সমষ্টিগত কিয়ামত যখন হবে, এই একবারই ভূমিকম্প বন্ধ, আইজও বন্ধ, কাইলো বন্ধ। কথা বুঝতেছে? এর নাম হইল ওমর। এখন আসুন উমর আর একটু চিনাই। মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছে। ঘুমের ঘরে হযরত এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত আলী ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে যে এক মসজিদে নববীতে রাসূল নামাজ পড়াইতেছে।
হযরত আলী গিয়া রাসূলের পিছনে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নামাজ শেষ, সালাম ফিরানোর পরে রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরায় বসছে। হযরত আলী কিছু দোয়া টোয়া পড়া মসজিদ থেকে বাইরেছে। বাইরিয়া সবার আগে বাইরে গেছে। বাইরিয়ার দরজার সামনে দেখে একজন বুড়ি দাঁড়ায় আছে। হযরত আলী একজন বুড়িকে দেখে দাঁড়ায় আছে, একটা টুকরির মধ্যে অসংখ্য জাতের খেজুর নিয়ে দাঁড়ায় আছে। তো দাঁড়াইছে পড়ে হযরত আলী যখন সর্বপ্রথম বাড়িছে কইল যে আলী, এই খেজুরগুলা রাসূলের কাছে নিয়ে দিয়ে আসো, আর বলো যে আমার খেজুর বাগানের প্রথম খেজুরটা নবীর হাতে দিছি, যেন ওনার হাতে সাহাবায়ে কেরামদেরকে দেয়, আর আমার খেজুর বাগানে যেন বরকত হয়। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই হযরত উমরকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি চিনতে না পারবো, এই ঘটনাও আপনি বুঝবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বাহির হইয়া যখন মহিলার হাত থেকে খেজুরের এই টুকরি নিয়া রাসূলের কাছে দিলেন, রাসূল সর্বপ্রথম একটা খেজুর হযরত আলীর হাতে দিছে। হযরত আলী এই খেজুরটা মুখে দিছে, মুখে দিয়া সাবাইতেছে। তো সবাইতে এমনি হুনে বেলালে আজান দেয়। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী দেখে, স্বপ্নে দেখছে কিন্তু এই ঘটনা দেখে যে রাসূল যে স্বপ্ন যুগে ওনারে খেজুর দিছিল, সেই খেজুরের স্বাদ ওনার মুখে এখন রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালের আজান শোনার পরে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেল। তখন কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে হলো হযরত উমর। হযরত আলী গেলেন, গিয়া দেখেন ইমামতির মুসল্লায় কে দাঁড়ায় আছে। কথা হয় না, আপনারা কিতাব ওয়াজ শুনতে, ওয়াজের তো মনোযোগ থাকতে। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায়, যিনি রাষ্ট্রের প্রধান, তিনি হলেন ইমাম। কথা বুঝতেছেন? এই সিস্টেম পাল্টায়া দেওয়া হয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য আপনারা বলতে পারেন না, উচিত ছিল যিনি ইমাম তিনি হবেন নেতা। কিন্তু ইমাম সামনে বানাইছে আজকে মানুষের খবর জিয়ারতের লাগি, ইমাম সামনে বানাইছে মানুষের বাড়ির 40-এর দোয়া করাইবার লাগি। উচিত ছিল ইমাম থাকবে নেতা, ইমাম করবে বিচার, যিনি দেশের রাষ্ট্রনায়ক থাকবে তিনি মসজিদের ইমাম থাকবে। সিস্টেম তো পাল্টাইছে, আপনারা কেমনে করবেন? হযরত উমর অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, তিনি মসজিদে নববীর ইমামের মুসল্লাত দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুইটা ইমাম হযরত উমরের পিছনে নামাজ পড়ছে। ফজরের নামাজ সালাম ফিরাইলেন হযরত উমর। সালাম ফিরানোর পরে হযরত আলী উনি দোয়া পড়ে, তারপরে কিছু জরুরি দোয়া কারাত পড়ে উনি আস্তে করে মসজিদে বেরিয়ে গেছে। বাইরিয়া দেখে ওই মহিলা খাড়া। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবে বুড়ি মহিলা খাড়া, হাতে খেজুরের বড় টুকরি। হযরত আলী সাহেব চোখ উল্টে দিয়েছে। ঘটনা কি? স্বপ্নের সাথে মিল্লা যেতেছে। ঘটনা কি? কতকালে স্বপ্নের নাম দেখলাম। বুড়ি ডাক দিয়ে বলে, আলী এই খেজুরের টুকরিটা তুমি হযরত উমরের কাছে দিবা। উমরকে বলবা সব সাহাবীদেরকে যেন খেজুরটা বন্টন করে দেয়, আর যেন দোয়া করে আমার খেজুরের বাগানের প্রথম খেজুরটা খলিফা হযরত উমর যেন সবাইরে দেয়, নিজে খায়। সুবহানাল্লাহ। আলীর ভিতরে তো 12টা বাজতেছে, যে স্বপ্নে দেখছিলাম আমি এটা এর বাস্তব হলো কিছু বলে না। টুকরি নিয়া হযরত উমরের কাছে দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর প্রথম লইয়া ওই আলীরে দিছে একটা। হযরত আলী একটা খাইলো, খাওয়ার পরে দেখে খুব মজা, খুব স্বাদ, ওই স্বপ্নে যেরকম স্বাদ লাগছিল সেম সেম। তখন একটাই দিছে। তো হযরত আলী বলেন, উমর পর্যাপ্ত পরিমাণ খেজুর কিন্তু টুকরিতে আছে, সাহাবীদেরকে দিয়াও টুকরিতে খেজুর থাকবে, তুমি তো আমার আরেকটা দিতে পারো, খুব স্বাদ, আরেকটা দিতে পারো। হযরত উমর বলেন, স্বপ্নে কিন্তু রাসূল তোমাকে একটা খেজুরই দিছিল। আমরা চিন্তা করছেন বিষয়টা? স্বপ্ন দেখলো কে? হযরত আলী। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল তো তোমাকে একটা খেজুরই দিছিল, আমি দুইটা দিব কেন? হযরত আলী চোখ উল্টাই দিয়েছে। ঘটনা কি? স্বপ্নে দেখলাম আমি। উমর জানলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর এই স্বপ্ন আমি আজকে রাতে দেখছিলাম,
কিন্তু আমার স্বপ্নের কথা পৃথিবীর কেউ জানে না। উমর রে তুমি কেমনে জানলা? তোমারে কি কেউ জানাইছে না ইলহামের মাধ্যমে পাইছো? হযরত ওমর বলেন কেউ জানায় নাই, আমি গায়েব জানি না। আমি এটা এমনিতেই যদি কেউ আল্লাহর পাগল হয় তাহলে আল্লাহ তার ভিতরে এটা ঢুকায়া দেয়, উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর কোন দরজার একজন সাহাবী ছিল সেটা একটু টাচ দিয়ে গেলাম আপনাদের। সেই খলিফাতুল মুসলিমের ওমর শুধু এটা না, শেষ না, 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। কি আপনারা আইনা হয়ে যান না? এমন বুঝেন আপনার ঈমান কত শক্ত। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে বলবেন? এখন বলুন, কোরআনের আয়াত নাজিল হয় রাসূলের উপরে, কিন্তু 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু সাধারণ কোন সাহাবী না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে শুধু। আপনি নয়েজটা কমান, সাউন্ড খুব সুন্দর ছিল, এমন ভলিউম দিয়েন না যাতে নয়েজ হয়। হযরত ওমরের মেজাজ মতো। এখনো নয়েজ হইতেছে, এখন আরো কমান, ভলিউম আরো কমান। 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে শুধু ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। ওমর কেমন সাহাবী আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার জায়গায় যাচ্ছি। হযরত ওমরের মেজাজ মতো আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে রে। যেমন একবার মদিনার সবচেয়ে বড় মুনাফিক, যার নামের লিস্ট আছে, মুনাফিকের একটা লিস্ট একবার জিবরাইল নবীর কাছে লইছে, লম্বা লিস্ট মুনাফিকের। এই মুনাফিকের লিস্টে সর্বপ্রথম যার নামটা, এটা হইল নবীর খুব কাছের। নবীর কথা হয় না, মুনাফিক যারা এরা কিন্তু আপনার পাশে থাকে। কথা বুঝতেছেন? মুনাফিকরা আপনার ধরা যায় না, চিনা যায় না, এ আপনার খুব ঘনিষ্ঠ থাকে এবং সবচেয়ে বেশি আপনার মহব্বতের লুকই থাকবে, বোঝা যাবে আপনার লাগে হ্যাঁ জীবন দেলাইবে। ঠিক না বেটি? মুনাফিক ধরা যায়। আল্লাহর হাবিব যখন নামাজ পড়তো, যেই ব্যক্তিটা নবীর বরাবর দাঁড়াইতে, মাইকটা আমার খুব ডিস্টার্ব করতেছে, আবার শীষ দিতেছে, অতি ভক্তি বালা না, খুব সুন্দর সাউন্ড ছিল, আমি বলছি ভলিউম কমান, তে বাড়াইতেছেন, এটা শীষ দেয় কেন? খুব চমৎকার একটা সাউন্ড আছে, এটা এখনো শীষ দেয়। হযরত ওমর যার মেজাজ মতো প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। ওই যে মুনাফিকের কথা বলতাম, নবী দাঁড়াইছে ইমামতির মুসল্লায়, একেবারে বরাবর যে দাঁড়ায় এই হইল সবচেয়ে বড় মুনাফিক। কথা বুঝতেছেন? বলুন এই লোকটারে কি ধরা সম্ভব? নবীর পিছনে দাঁড়া, নবীর পাশে পাশে থাকে, সবসময় সাথে থাকে, দাড়ি এই লম্বা, ফাগরিও মেলা লম্বা, ধরবেন কেন? দেখতে তো মারাত্মক, কিন্তু এই লোক ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহর হাবিবের কাছে যখন একটা কাগজ আসলো, হুজুর আল্লাহ পাঠাইছে মুনাফিকের লিস্ট, সাবধান এরা কিন্তু বড় বড় মুনাফিক। নবী জানতো কারা মুনাফিক, নবীর কাছে তো লিস্টই আসছে, কিন্তু নবী প্রকাশ করে না। আল্লাহর নবী জানতো কিন্তু প্রকাশ করে না। এর মধ্যে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মারা গেছে। মারা যাওয়ার পরে নবী তো জানে যে হে হইল শয়তানের সবচেয়ে বড় লিডার, কারণ মুনাফিকের প্রথম যে নামটা এটা হলো হ্যাঁ, মরে গেছে। সাহাবীরাও জানতো হে মুনাফিক। আল্লাহর হাবিব যেমন জানতো, সাহাবায়ে কেরাম জানতো হে বড় মুনাফিক, কিন্তু মুনাফিকরে ডাইরেক্ট ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। এমন কাজ করবো যে আপনি বুঝতেছেন হ্যাঁ আমার ক্ষতি করতেছে, কিন্তু বলতে পারতেছেন না, কারণ এমন সিস্টেমে করে মানে বলার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতেছে? আমরা জানেন যে আমার ক্ষতি করতেছে, এখন আপনি বলবেন যে হ্যাঁ এরকম অপশন রাখছে না বলা, বুঝবেন খালি হ্যাঁ আপনার ক্ষতি করে, কিন্তু বলতেও পারতেছেন না। আল্লাহর নবী জানতো ইসলামের ক্ষতি করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সাহাবীরাও জানতো সে ইসলামের বড় দুশমন, কিন্তু তারে কোনোভাবেই ধরা যায় না। ঠিক এইভাবেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার এই মুনাফিকের একটা ছেলে ছিল নবীর খুব ঘনিষ্ঠ এবং সাহাবী, অরিজিনালি নবীর মহব্বতের সাহাবী। সে দৌড়ায় নবীর কাছে আসছে, হে হুজুর আমার আব্বা মারা গেছে। নবী তাই নাকি বলে? আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছে না, মরে আছে তো সে। এখন হে আয়েশা হুজুর মনের মধ্যে একটা কষ্ট লিয়ে আসছে। আল্লাহর নবী বলেন কি কষ্ট? বলে আমি তো আপনার একজন সাহাবী। বলে হ্যাঁ। বলে হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলে আমি জানি, কিন্তু হুজুর আমার আব্বা যে শয়তানের উপর দিয়ে হাঁটতো এটা আমি জানতাম।
আপনিও জানেন আমিও জানি, আমার বাপ যে বেশি সুবিধার ছিল না, এটা আপনিও জানেন আমিও জানি, সাহাবীরা জানেন। শয়তান, হুদ্দা শয়তান আছেন আমার আব্বা। কিন্তু হুজুর আমার তো বাপ খারাপ হইলো, আমার কি বাপ, আমার তো হুজুর একটু মায়া লাগে, আব্বা মরে গেছে। আপনি যদি জানাজাটা পড়ায় দিতেন, আমার আব্বার আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। সাহাবী তো তার দারুণ হইলো, আমার বাপ যে শয়তান আছে এটা তো আমি জানি, কিন্তু বাপ তো নবী যদি একটু জানাজাটা পড়ে দিলাইতেন, এই জানাজার ওসিলা আল্লাহ হয়তোবা মাফ করে দিত। আমার যুবক বাজানো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বড় ক্ষতি করছে, আল্লাহর নবীর হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করছে। বহু সাহাবী তার চক্রান্তে পড়ে ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। সেই মুনাফিক যখন মারা গেল, আমার নবীরে যখন সাহাবীরা এসে বলল, হুজুর আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, আমার নবীর ভিতরে কত মায়া, কত দয়া, কত মায়া, কত দয়া, নবীজি নিষেধ করলেন না। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার জানাজার পরে যদি তোমার আব্বারে মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। বাচ্চাগুলো উড়াই যান, বাচ্চাগুলো উড়াই যান। আমার যুবক বায়ান, আমার বলেন যদি আমি জানাজা পড়াইলে আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি? আমার জানাজা যদি একজন মানুষকে মাফ করে দেয়, আমি জানাজা পড়াবো, যেই কইছে পড়াবো উনিটা দৌড় মারছে না, রাসূলের কাছে আর কইছে এক দৌড় মারছে। দৌড় কেন মারছে? সাহাবী তো জানে যে নবী কইছে পড়াবো, এমনি যদি জিবরাইল না করে দেয়, যদি জিবরাইল আয়াত নাজিল করে যে না আপনি পড়ায়েন না জানাজা, তো দৌড়বার লাগবে, উনি তো দৌড় দিছে, দৌড় দিয়ে যারে পাইছে এরকম শোনো আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াইলো। সারা মদিনায় অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করে দিয়েছে, নবী কিন্তু আমার আব্বার জানাজা পড়াই। চিন্তা করছে চালু, কিন্তু যেই সাহাবী শুনে নবী জানাজা পড়াবে, সব সাহাবী মাথা দাঁত দেওয়া, সব না এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, যে শুনে সেই আশ্চর্য হয়। আল্লাহর নবী যখন বললেন জানাজা পড়াবো, সেই সাহাবী প্রচার প্রসার করে দিছে। খবরটা গেছে উমরের কানে। খবর কার কানে গেছে? যেই মাত্র উমর শুনছে, আর উমর বরদাস্ত করতে পারে নাই, তরবারিটা লইয়া দৌড়াইতে দৌড়াইতে নবী সাহাবী হযরত ওমর জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে গিয়া দেখে নবী যেহেতু জানাজা পড়াবে, লোকে লোকারণ্য হয়ে গেছে। শুধু মুসলমান জানাজায় আসছে বিষয়টা এমন না, 1000 মুনাফিক আসছে এই জানাজা। কত হাজার? কারণ সমস্ত মুনাফিকের লিডার মারা গেছে। তাই মুনাফিকরা চিন্তা করছে আমাদের নেতা মারা গেছে, নেতার জানাজা পড়াবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুনাফিকরা 1000 মুনাফিক গেছে জানাজার মাঠে, নবী জানাজা পড়াবে দেখার জন্য। ইয়াদ রাখবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য গেছে। মুনাফিক 1000 গেছে কি পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক গেছে জানাজা দেখার জন্য, আর হাজার হাজার সাহাবীরা গেছে এই কারণে যে আমার নবী জানাজার মাঠে উপস্থিত হবে, সেই কারণে তারা গেল জানাজা পড়ার জন্য। হযরত ওমর গেল নবীরে বাধা দেওয়ার জন্য যে আল্লাহর নবী যেন কোনোভাবেই তার জানাজা না পড়ায়, কারণ সে মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াইব? হযরত ওমর গেছে জানাজার মাঠে, কিন্তু যখন নবীর কাছাকাছি গেছে হযরত ওমরের ভিতরে একটা চিন্তা আসলো, আমি যদি এখন নবীরে গিয়া বলে আপনি জানাজা পড়ায়েন না, এটা আদেশ হয়ে যায়। কি হয়ে যায়? আমার তো এই সাহস নাই রে, আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমি আদেশ করব। নবীর ক্ষেত্রে আদেশ করা যায় না। আমি উমর যদি গিয়া বলে আপনি জানাজা পড়ায়েন না, তখন এইটা আদেশ হয়ে যায়। হযরত উমর যেই রাগে আর কুবে গেছিল, আস্তে করে পিছনে আসছে, আয়েশা পাগল মতো হয়ে গেছে। কেমনে এখন জানাজা আমি আটকাবো? ডাইরেক্ট আমি নিষেধ করতে পারবো না, আমি ডাইরেক্ট কোনো নিষেধ করতে পারবো না, কিন্তু নবী যদি জানাজা পড়ায় রে, আমি ওমর সহ্য করতে পারবো না। ইসলামের এত বড় দুশমন, কেমনে রে আমার নবী তার জানাজা পড়ায়? না, বরদাস্ত করা যায় না। নিষেধ করতে পারতেছে না, কিন্তু হঠাৎ করে উমরের মাথায় স্মরণ হয়ে গেছে এই মুনাফিকের ব্যাপারে তো আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথায় আসলো আয়াত তো নাজিল হয়েছিল মুনাফিকদের নিয়ে, তাহলে নবী কেমনে জানাজা পড়া? হযরত ওমর ডাইরেক্ট বাধা না দিয়া জানাজার মাটির চতুর্দিক দিয়া ঘুরতেছে আর বলতেছে ইস্তাগফির লাহুম,
আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আয়াতে কারিমা বারবার জুড়ে পড়তেছিল। আমার নবীর কান মুবারকে যেন আয়াতটা পৌঁছে যায়। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আয়াত পড়ে রে হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর কেন বারবার আয়াতটা পড়তেছিল। জুড়ে হযরত ওমর আয়াত পড়তেছিল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই ওমর কেন আয়াত পড়ে। আল্লাহর নবী বলে, ওমর এই আয়াত কেন আমার কান পর্যন্ত পৌঁছায়া দিলা? তুমি কি বুঝাইতে চাও? হযরত ওমর বলে, নবী গো, আয়াতটার দিকে ফলো করেন। আল্লাহর নবী বলেন, এই আয়াতে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার যুবক ভাইরা, মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিকের চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। মুনাফিকের জন্য নবী হইয়া যদি 70 বার দোয়া করে, আল্লাহ কয় আমি আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? হযরত ওমর বলে, হুজুর, আমার মালিক যদি বলে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, তাহলে কেমনে গো আপনি তার জানাজার মাঠে দাঁড়ায়া জানাজা পড়াবেন? হযরত ওমর যখন প্রশ্ন করছে, আল্লাহর নবী বলেন, ওমর রে, আমার মালিক আমার এত দয়া মায়া কেন দিল? আমার মনটা চায় রে, আমার মালিক 70 বার নিষেধ করছে, আমার দিলটা চায় আমি 100 বার আমার উম্মতের জন্য দোয়া করি। আমার মালিক এরপরও যদি কোনো গুনাহগার উম্মতরে মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ওমর, আমার মালিক 70 বার নিষেধ করছে, এই জন্য আমি 100 বার দোয়া করতে চাই। আর নবী বলেন, ওমর রে, শুন, কোরআনের কোন আয়াতে আমার আল্লাহ তো জানাজার নামাজ নিষেধ এমন কোন কথা বলে নাই। হযরত ওমর এতক্ষণে বুঝতে পারছেন হাবিবে কিবরিয়া কেন জানাজার মাঠে গেছে, কারণ জানাজার নামাজের নিষেধ কোন আয়াত নাজিল হয় নাই। শুধু দোয়া নিষেধ করা হয়েছে, কিন্তু জানাজার নামাজ নিষেধ করা হয় না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দিকে তাকায় কয়, মালিক, কেমনে গো এত বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে? আমি ওমর বরদাস্ত করতে পারি না। এই মুনাফিকের জন্য আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করছে। আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি একটা আয়াত নাজিল করে দেন যেন জানাজার নামাজটা বন্ধ হয়ে যায়। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, হযরত ওমর কিন্তু বারবার চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে। যখন বুঝতে পারছে আয়াত করে কোনো লাভ নাই, এই আয়াতে শুধু আমার মালিক দুয়ার কথা নিষেধ করছে, কিন্তু জানাজার নামাজ যে বন্ধ হয়ে গেছে সেই বিষয় তো কোনো আয়াত নাজিল হয় নাই। তার মানে নবী নামাজ পড়াবে। ওমর আসমানের দিকে তাকাইয়া কয়, মালিক, আপনার হাবিব নামাজ পড়াবে, এত বড় একটা মুনাফিকের জানাজা পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে নবীজি আরো চমকায়া দিছে। এই জানাজার মাঠে যত সাহাবায়ে কেরাম ছিল, কারো মনে কিন্তু আনন্দ ছিল না। সবাই জানে সে একটা মুনাফিক, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই রে। নবীর উপর দিয়া তো কথা বলা যায় না, তাই কোনো সাহাবী কথা বলতে ছিল না। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, নবীরে কিছু বলার নাই, কারণ আয়াত তো নাজিল হয় নাই। আমার যুবক ভাইয়েরা,
কিন্তু নবী এর ভিতরে একটা ঘটনা ঘটায়া দিল। আল্লাহর নবী লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর মুখের তু আইনা ওই মুনাফিকের মুখে লাগায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল। এর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবীর, আমার যুবক ভাইরা, এরপরে নবী জানাজা পড়ায়া দিলেন। জানাজা কি হলো? হযরত ওমর সবচেয়ে বড় আশ্চর্য হইছে যে যেখানে মুনাফিকরা সাক্ষী দিছে সে মুনাফিকের লিডার ছিল। এত কিছু জানার পরে নবী কেমনে রে জানাজাটা পড়াইল? সবাই খুশি হইলেও, কারণ 1000 তো মুসলমান হইছে। এখন কথা হয় না, এক মুনাফিক চলে গেছে কিন্তু 1000 ইসলাম গ্রহণ করছে। এই আনন্দে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু আনন্দ, সাহাবীদের ভিতরে একটু আনন্দ ছিল, কিন্তু সবাই আনন্দিত হইলেও ওমর কিন্তু এখন আনন্দিত হয় নাই। ওমরের ভিতরে বাইরিতেছে, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইলো না, এটা বরদাস্ত করতে পারলাম না। জানাজা শেষ, সব সাহাবীরা যার যার দিকে চলে যাচ্ছে। ওমর যায় না। ওমর জানাজার মাঠে মাটির নিচে তাকায়া বসে আছে আর চিন্তায় ব্যস্ত, আল্লাহর নবী কেমনে রে এই মুনাফিকের জানাজা পড়াইলো। সব চলে গেলে ওমর যায় না। ওমর চিন্তিত, হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। যেই মাত্র দেখছে নবী মুনাফিকের লাশের পিছনে কবরে যায়, হযরত ওমরের বুঝতে বাকি নাই নবী কবরে গিয়ে এখন দোয়া করবে। নবী দোয়া করবে, এমনি ওমর চিৎকার দিয়া বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর এবার চিৎকার দিয়া বলে, মালিক আপনি তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল করবেন না। আল্লাহর নবীকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, আমার নবী কেমনে গো এখন গিয়া দোয়া করবে? আল্লাহর নবী দোয়া কেমনে করবে? ওমর পাগল হয়ে গেছে আর আসমানের দিকে তাকায় কয়, মালিক বরদাস্ত করতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না। ওমর পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী যখন দাফন কাফন শেষ, মুনাফিকরে কবর দিয়া দিছে, এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, নবী একটু দোয়া করবে ওই মুনাফিকের জন্য। যেই মাত্র নবী হাত তুলছে রে, এমনি নবী তাকায়া দেখে সামনে জিবরাইল দাঁড়ায় আছে। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে করুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী গো দোয়া করবেন, পড়ে দোয়া করবেন, পড়ে দোয়া করবেন, পড়ে। আগে শুনেন আল্লাহর সিদ্ধান্ত কি। আল্লাহ তাআলা এই মুহূর্তে জানায়া দিছে আপনার ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে পছন্দ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর কি জিনিস রে, ওমর কেমন সাহাবী, ওমরের কি পরিমাণ সম্মান আর মর্যাদা। ওমর যে সাধারণ কোন সাহাবী না, বুঝতে পারছেন এতক্ষণে? ওমর যা চাইছিল আল্লাহ জিবরাইল পাঠায়া কয়, হুজুর আপনার ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আজকের পর থেকে আপনি এই যে এখন জিবরাইল যাচ্ছে, আয়াত নাযিল হইছে, আরেকটা না আয়াত নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক মানব, হযরত জিবরাইল নবীর সামনে আয়েশা আয়াত নাযিল করছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতটা নাযিল হইছে সম্পূর্ণটা ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, হুজুর
উমরের সিদ্ধান্ত মালিক পছন্দ করছে গো। এই যে উমরের সিদ্ধান্তের উপর আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোনদিন ভবিষ্যতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। মুনাফিকের জানাজা যেন না পড়ায়, এই কথা কার মনে ছিল? হযরত উমরের। কথা কয় না? প্রতিবাদ কে করছিল? উমরে করছিল। আল্লাহ উমরের সিদ্ধান্তটা পছন্দ করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। শুধু জানাজা নয়, এরপরের অংশ আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি মুনাজাত করবেন না। হ্যাঁ, কথা বুঝতেছেন? কি বুঝছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় বুঝেন কম নাকি? কি বলছে? মুনাফিকের জানাজা পড়া নিষেধ, মুনাফিকের কবরের সামনে মুনাজাত করা নিষেধ। কথা হয় না? আজ থেকে ১৫০০ বছর আগে এই আয়াত আল্লাহ নাযিল করছিল। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন তার বিশেষ কোনো কারণে নাযিল হতে পারে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। কথা হয় না? নামাজের আয়াত নাযিল হয়েছিল ১৫০০ বছর আগে। নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? নাযিল হয়েছিল কত বছর আগে? ১৫০০ বছর আগে। মুনাফিকের জানাজা নিষেধ করছে আল্লাহ ১৫০০ বছর আগে। কোরআনের মান, কোরআন যদি মানেন, কোরআনের হুকুম এখন পর্যন্ত আছে। আপনারা যদি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আল্লাহর কোরআনের আইনও আপনাকে মানতে হবে। যদি আইন না মানেন, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। কথা হয় না? তাহলে এই কোরআনের আইন যদি মানেন, প্রতিজ্ঞা করেন, শপথ করেন, নেক্সট টাইমে কোন মুনাফিকের জানাজা পড়বেন না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসা নিয়ে কথা বলছে, এরা মারা গেলে জানাজায় আমরা শরীক হব না। এদের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? এটা কি আবেগ না ইমানের সহিত বলতেছেন? ইমানের সহিত বলতে হবে, আবেগে বলার দরকার নাই। কথা কি বুঝতেছেন? এই মাইক একটু বাড়ান, একটু বাড়ান, আগের মতো করে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমরা মুখে মুখে স্লোগান দেই নাই, কারণ যদি আপনি মুনাফিকের জানাজায় অ্যাটেন্ড করেন, কোরআন অস্বীকার করছেন। হ্যাঁ, কথা কয় না? কোরআন কি করছেন? আর যদি কোন মুনাফিকের জানাজা কোন মৌলবী পড়ায়, কোন ইমাম সাহেব পড়ায়, আল্লাহর কসম সেই ইমামের পিছনে আর নামাজ হবে না। কারণ ইমাম কোরআনের আয়াত অস্বীকার করছে, সে মুরতাদ, তার পিছনে নামাজ পড়বে না। কথা কয় না? আমাদের দেশের কিছু কাঠমৌলবী আছে, টাকার জন্য মুনাফিকের জানাজা পর্যন্ত পড়ায়। নাস্তিকের জানাজাও আমাদের দেশের মৌলবীরা পড়াইছে, মুরতাদের জানাজা পর্যন্ত মৌলবীরা পড়াইছে। ওই সমস্ত মৌলবীদের পিছনে নামাজ পড়াই জায়েজ হবে। এটা শুধু আপনারা ইমানের দায়িত্ব নিয়ে বলবেন, স্লোগান দিবেন না। যদি মনে থাকে একটা, মুখে থাকে আর একটা, দরকার নাই। কথা কয় না? এখন আপনার বেলা হইলে আপনি আইন মানেন না, অন্যর বেলা হইলে মেরে লাও, এরিয়া মেরে লাও, এরকম আবেগের আমার দরকার নাই। কিন্তু এটা জানতে হবে, কোরআনের আয়াত অস্বীকার করা হবে যদি কেউ মুনাফিকের জানাজা পড়ে। সম্মানিত সুধী, বলুন, উমর চাইছিল জানাজা যেন না হয়, নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায়, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে কি কইছে? কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ। এখানে একটা বিষয় আপনাদের মাথায় নাই, কারণ আপনাদের মনোযোগ কম। এখানে একটা বিষয় দেখেন তো, প্রশ্ন আপনাদের আসে কিনা। আল্লাহ আয়াত নাজিল করে কি কইছে? আর কোনদিন জানাজা পড়াবেন না, কিয়ামত পর্যন্ত আর মুনাফিকের জানাজা পড়াবেন না। তইলে নবী তো মুনাফিকের জানাজা পড়াইছে। কথা হয় না? তাহলে এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হতো, তাহলে তো জানাজা মিস হয়। কথা হয় না? এই আয়াতটাই জানাজা পড়ানোর পরে কেন নাজিল হইল? এই আয়াতটা আগে কেন নাজিল হইল না? এই প্রশ্নটা আপনাদের মাথায় ঢুকে নাই, কিন্তু আমি ওয়াজের মাঝখান দিয়ে প্রশ্ন বাই করলাম আপনাদের কাছ থেকে, আপনারা বোঝানোর জন্য। এই আয়াতটা তো নামাজের আগে নাজিল হইলে জানাজাটা বন্ধ হয়ে যেত।
তাহলে উমরের কথা সাথে সাথে হয়ে যেত যে আমি চাইছিলাম জানাজা যেন না পড়ানো হয়, আল্লাহ ওই সময় যদি আয়াত নাযিল করে দিত জানাজা বন্ধ হয়ে যায়। তাহলে এতগুলা মানুষ মুনাফিকের জানাজার বিষয়, মুনাফিকের জানাজা পড়ে না। ঘটনাটা যখন মুনাফিকের ছেলে নবীর কাছে গিয়া বলছিল, হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়ায় দিবেন। নবী কি বলছে? ঠিক আছে আমি জানাজা পড়াবো। বলুন জানাজা। এই লোকে করলো কি, পুরা মদিনা অ্যালাউন্স করে দিছে যে নবী আমার বাপের জানাজা পড়াবে। এখন যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজা বন্ধ করায়া দেয়, তাহলে নবীর কথার ওজন থাকে না। বলুন নবীর কথা, আল্লাহ তার বন্ধুর কথার ওজন রাখতে গিয়া চলমান জানাজাটা শেষ করে দিছে। পরবর্তীতে আয়াত নাজিল করে চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করে দিছে। এখন আসুন এখান থেকে আমরা কি জানলাম? যে হযরত উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। বলুন হযরত উমরের মেজাজ, উমরের মেজাজ অনুযায়ী 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে। কত জায়গায়? 21 জায়গায়। সেই উমর তো সাধারণ কোন সাহাবী না, সেই উমরের নামে হয়েছে হত্যা মামলা। ইয়াদ আছে? হত্যা কইনা দি উমরের নাম হয়েছে হত্যা মামলা। উমর কি সাধারণ সাহাবী না? এতক্ষণ কেন আপনাদেরকে বুঝাইলাম? আগে জানতে হবে উমর যে সাধারণ কোন সাহাবী না, যেই উমরের মেজাজে আল্লাহ কোরআন নাযিল করে না, সেই উমরের নামে দিয়েছে হত্যা মামলা। যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। পুরা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উমর অপরাধী, উমর অপরাধী। বিচারের বারবার হইল রাসূলের কাছে, রাসূল হইলেন বিচারক, উমর হইলেন অপরাধী। উমর আসামি, রাসূল হইলেন। আল্লাহ রাসূল বিষয়টা চিন্তিত। চিন্তিত কেন? নিজের দলের লোক দেখা না, রাসূল চিন্তিত এই কারণে যে উমর তো নিজে নিজে ইসলাম গ্রহণ করে নাই। উমররা আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমররা আল্লাহর কাছ থেকে নবী ছায়া আনছে। আবু জাহেলের জন্য উমরের জন্য আল্লাহ দোয়া করছিল, রাসূল দোয়া করছিল, আবু জাহেল অথবা উমর আল্লাহ আপনি আমারে দিয়া দেন। দোয়া কবুল হইছে উমরের ক্ষেত্রে। তো নবী তো উমরের ছায়া আনছে। সেই উমর একটা নির্দোষ মানুষকে যে হত্যা করলো, পুরো মদিনায় যে একটা ফিতনা লাগাইলো, ইসলামের উপরে কতটা এফেক্ট পড়ছে আপনি বুঝতে পারছেন? সেই চিন্তায় রাসূল চিন্তিত। আল্লাহ রাসূল বলল ঠিক আছে মামলা তোমরা করো। মামলা করছে। ইসলামিক আইন অনুযায়ী শরিয়া আইন হলো হত্যার বদলা। ওই কথা কই ভাই, আমি আজকে একটা জিনিস আশ্চর্য লাগলো। মিজানগর ময়মনসিং আমি ওয়াজও যাই, গেলে পরে এই নীরবতাটা আমি ময়মনসিং পাই, কিন্তু মির্জানগরের মানুষের যে ইমানের এত ড্যাম পড়ছে, এটা আজকে আমার আশ্চর্য লাগছে। আমি বাংলাদেশের 64 জেলা কোন একটা জেলা বাদ নাই যেখানে গেছি না। এক এক জায়গা গিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হয়। যেমন আমি কিছু কিছু সাইড যাই, যেমন ময়মনসিং বলেন, পাবনা বলেন, সিরাজগঞ্জ, এরপরে দিনাজপুর, ওই দিকে গেলে মানুষ এই যে কম বললে বইতে খালি ওয়াজ শুনে কিন্তু কথা কয় না। আর ময়মনসিং এর মানুষরা যদি হয় একটু কথা কন, এরা কয় আপনি কোয়ান, আর ঠেলা মাইরা কয়, মানে এরা কোনো কথা বলবে না। তা আমরা ওয়াজ করতে অনেক কষ্ট হয়, কারণ কাউন্টার যদি না দেন, হ্যাঁ না না বলেন, তাহলে আমি চিন্তায় থাকি যে আমার কথাটা বুঝছে কিনা। এই যিনি আলোচক তার উপরে একটা প্রেশার থাকে যে বুঝছে কি বুঝছে না। এই জন্য হ্যাঁ না বললে আমিও বুঝতে পারি যে না কথা রিসিভ হচ্ছে। কথা কি বুঝতেছেন? এই জন্য মাঝে মধ্যে একটু টিকবে, ঠিক বলবে। আপনারা তো উত্তরবঙ্গের খাসলত ফলাই দিয়েছেন। কুমিল্লার মানুষ এরা তাফসীর শূন্য অভ্যস্ত, ঠিক না? ঠিক। কুমিল্লার মানুষের মধ্যে ইমানের জজবা, এটা আমি জানি। ওয়াজ নসিহত আপনাদের এলাকায় বেশি হয়, এজন্য আপনারা গিচ্ছা কাহিনীও কম শুনেন, এটাও আমি জানি। কিন্তু আপনাদের আজকে নীরবতায় আমার কাছে আশ্চর্য লাগছে। না আমার প্রতি কোনো রাগ টাগ আছে? আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমরের বিরুদ্ধে দিল হত্যা মামলা। হত্যা মামলা ইসলামিক আইন অনুযায়ী, মানে শরিয়া আইনে কি কয়? হত্যার বদলা। এটা জুরা কোন না বুতা দিলে কথা কোন কেন? হত্যার বদলা হত্যা হইল শরিয়া আইন। এই আইনটা নিয়ে বিশ্ব এখন এরার দাবি হইল, যেমন আমরা বাংলাদেশের সুশীলতা তো আছে, গোটা বিশ্বের মানুষের একটা আবদার হইল এটা বর্বরতা। এটা কি দা চিন্তা করে কোরআনের আইনে যখন বর্বরতা হয় তখন আল্লাহ দেখায় দেয়। যারা দেশে যতটা, পৃথিবীতে যতটা দেশে কোরআনের আইন নাই, প্রত্যেকটা দেশে খুনের পিএইচডি হয়, ঠিক না বেটি?
কুত্তা বিলের রক্তের দাম আছে, মাগার মানুষের রক্তের দাম নাই। মানুষ প্রতিদিন মারতেছে ডালবা, একটা মানুষ মারা দেখেন না কোনো ব্যাপার, কথা হয় না। গুলি ঘুরে মারা, এদিন ডাহা একটা মাইলেছে গুলি ঘুরে, এরপরে হাতি বাইরে তো মারছে। এরকম হাদি আর ওই যে যুবলীগের না কি কি স্বেচ্ছাসেবক একজন কর্মী মেরে গেছে গুলি করে, এই দুইটা তো আপনারা নেতা হওয়ার কারণে জানতে পারছেন। প্রতিদিন যে শত শত মানুষকে হত্যা করা হয় সেই খবর দেশের মানুষের নাই, কারণ সাংবাদিক নামক সাংঘাতিকরা এই প্রচারগুলি করে না। এদের প্রচার হলো কোন নায়িকা বাথরুমে করার সময় গেছে, কোন শাড়ি কোন সময় পরছে, গালের মধ্যে লিপস্টিক কোন সময় দিছে, কার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে গিয়ে পা ফারকে ঘুরাইছে, এগুলো হলো তাদের নিউজ। এই সমস্ত অসভ্য নামের সাংঘাতিক গুলা, এরা হলো ভারতের পাঁচটা গোলাম, এরা বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরা নিউজ হলো নায়িকাদেরকে নিয়ে, কতগুলা নষ্টা বস্তাদেরকে নিয়ে প্রতিদিন নিউজ করে। আমার দেশের নিউজের অভাব নাই। তোরা বুঝি কোন নায়িকা বাথরুমে গেছে, 5 মিনিট বাথরুমে দেরি করছে, 5 মিনিট পরে বাইরেছে, 5 মিনিট পরে ব্রাশ করছে, 5 মিনিট পরে একটা নতুন জামা কিনছে, ইটা বুঝি নিউজ? জুতাদা ভিড়ানির দরকার ছিল না। শয়তানের বাচ্চা, কত খবর হয়ে রয়েছে দেশ, তোরা বুঝি এগুলা নিউজ দেশ? তাহলে বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা হচ্ছে, গুম করা হচ্ছে, খবর নাই। কত আলেমদেরকে আবার ওই 16 বছরের সেই নাটক কইরা আবার আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছে, খবর আছে? আলেমদেরকে আবার সেই নাটকের চরিত্রে উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করতেছে। এই ডক্টর ইউনূস সাহেবকে বলবো, হাজার হাজার রক্তের বিনিময়ে আপনাকে যে চেয়ারে বসাইছে, জাতির সাথে গাদ্দারি করবেন না, পরিস্থিতি ভালো হবে না। যেই জাতি স্বৈরাচারকে নামাইতে পারছে, সেই জাতি আপনাকে সাইজ করতেও সময় লাগবে না, কারণ এটা রক্তের উপর ভর করে আপনি বসছেন। মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আপনার উপরে, একটা বিশ্বাস ছিল আপনার উপরে। আপনি যখন প্রথম ঈদগাহ ময়দানে যান, সমস্ত দর্শকরা বলতে স্যার নির্বাচন লাগতো না, আপনার 5টা বছর থাকেন আর 5টা বছর থাকেন। বাংলাদেশের 54 বছরের ভিতরে কোন নেতার জন্য মানুষ এভাবে স্লোগান দেয় নাই, কিন্তু 1 বছরের ব্যবধানে সেই মানুষটা বলতেছে লামে না কেন, ঠিক না বেটি? সেই মানুষই বলতেছে আপনার মতো নেতার আর দরকার নাই। আপনি দেশটারে একটা বানাইছেন, সব ওই যেটা কি কয় তার আত্মীয় স্বজন দিয়া একটা মহিলা গ্রুপ তৈরি করে দেশটারে 12টা বাজে গেছে। আপনারা তো আমরা বিশ্বাস করে এখানে বসাইছিল ছাত্ররা, রক্তের সাথে বেঈমানি করবেন না। সম্মানিত সুধী, যদি ইসলামিক শরিয়া অনুযায়ী আইন হইতো হত্যার বদলা হত্যা, বাংলাদেশে মানুষ মারা যেত? আপনি জীবনে হত্যা করবেন, আপনি যখন জানবেন আমি আর হত্যা করলে আমারও শেষ, আমিও শেষ, আর জীবনে হত্যা করব? আর যখন থেকে এর মারার পরে 6 মাস জেল, 2000 টাকা জরিমানা। এর মাইরে আমি যেমন 6 মাস জেল একটা আবার বাইরে আরেকটা মাইরে আবার সল করে। আমার এলাকার যত সন্ত্রাস আছে, যত দুশ্মন আছে, সব টিরে মাইরে মেরে 6 মাস করে বাড়ি যাবে, ঠিক না বেঠিক? এই বুঝি আইন, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, সমাজে ইনসাফের বিচার হবে না, হবে না, ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, এখন রাসূলের কাছে বিচার দিছে ইসলামিক আইন শরিয়া অনুযায়ী হত্যার বদলা হত্যা। উমরের নামে হন মৃত্যুদণ্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করছেন কোরআনকার দরবার কই গেছে, এখন উমর হয়ে গেছে মৃত্যুদণ্ডের আসামি। এখন উনি হলেন প্রধান আসামি, উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বিচারক হলো রাসূল। গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কথা কি বুঝতেছেন? যেমন আমরা বাংলাদেশের সাংঘাতিকরা তিলডে তাল বানায়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে তখন যদিও মিডিয়া ছিল না, কিন্তু মুখ মিডিয়া আছে, এটা দিয়ে মানুষের কাছে প্রচার করছে, দেখছো উমর একটা নির্দোষ মানুষ হত্যা হয়েছে, এইভাবে প্রচার হয়ে গেছে। কিন্তু মক্কাতে মদিনাতে তখনও বিজ্ঞ সাহাবায়ে কেরাম ছিল, তাদের বক্তব্য হলো হতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। এখানে কোন একটা ষড়যন্ত্র আছে রে, উমর তো নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, কিন্তু কোনো প্রমাণ নাই যে এটা প্রমাণ করবে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। তাই মামলা হয়ে গেছে, আদালতে উঠাইছে, নবী হইলেন বিচারক, উমর হইল আসামি। এবার নবী রায় দিলে তারে মৃত্যুদণ্ড দিবে। গোটা মদিনার বিজ্ঞ সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, হায় রে উমর তো সাধারণ কোন সাহাবী না, সেই সাহাবীকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মামলা যখন কোর্টে উঠাইছে, নবী এখন রায় দিলি 12টা বাজে, সবাই গিয়ে হাজির।
কত সাহাবীদের চোখের পানি ঝরতেছে। ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনা এই কথা ছড়ায়া দিছে। যেই মাত্র নবী এখন সমস্ত সাক্ষী প্রমাণ পাওয়ার পরে রায় হয়ে যাবে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, ঠিক যেই সময় নবীর রায় দিবে তখন এই নবীর সামনে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায় দেয় জিবরাইল, জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, এই মামলার বিচারক আপনি, আর উমর হইল একজন অপরাধী, আপনি হইলেন বিচারক। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে গো নবী। সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য উকিল লাগে, আপনি যেমন বিচারক উমর কিন্তু একজন অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আজকের এই মামলার স্বয়ং উকিল হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। উমরের সম্মান আর মর্যাদা, উমরের পাওয়ার, উমরের পাওয়ার, উমরের সম্মান, উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে যায়। আল্লাহ কয় আমার উমরের পক্ষে আমি নিজে উকিল হয়ে যাব। আল্লাহ তখন উমরের পক্ষে, যখন নবী বিচারক উমর যখন আসামি, আল্লাহ উকিল হইয়া সূরা নিসার কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ 65 নাম্বার আয়াত। সূরা নিসার 65 নাম্বার আয়াতটা তখন আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাযিল করেন, সর্বপ্রথম একটা কসম করে বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম বন্ধু, আপনার রবের কসম করে বলি ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। আমার মালিক রায় দিছে, আল্লাহ রায় দিয়া কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে গো নবী, গোটা মদিনার মানুষ জানে সে একজন মুসলমান। আদর্শে মুসলমান ছিল না, তার আত্মীয় স্বজন মুসলমান না, একটা মুনাফিকের ঘরের মুনাফিক। কারণ আপনি নবী বিচার করার পরে যে মুসলমান বলবে নবীর বিচার পছন্দ হয় না, সে আর কোনোদিন মুসলমান থাকে না। কথা হয় না দি? নবীর বিচার যার পছন্দ হয় না, কোরআনের আইন যাদের পছন্দ হয় না, নবীর সুন্নাহ যাদের ভালো লাগে না, এরা কোনোদিন মুসলমান দাবি করতে পারে না। কারণ নবীর বিচার, কোরআন সুন্নাহ ভালো না লাগলে নিজের মুসলমান দাবি করবে না, মুসলমানের খাতা থেকে তাদের নাম উঠে যায়। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যখন এই লোকটা উমরের কাছে বিচার নিয়ে গেছে, আর যখন বলছে আমার নবী বিচার করার পরে তার পছন্দ হয় নাই, কারো রাটারে ধরা না পড়লেও উমরের রাটারে ধরা পড়ছে হে মুনাফিক। উমর ঠিকই বুঝে গেছে যে আসলে মুসলমান না, সে মুনাফিক, তাই উমর তরবারি চালায়া দিছে। আল্লাহ বলে মুনাফিক হলো ক্যান্সার, ক্যান্সার যদি বডিতে থাকে সেই জায়গা কেটে না ফেলানো পর্যন্ত পুরো বডি ধ্বংস হয়ে যাবে। তাই মুনাফিকদেরকে হত্যা করছে উমর, ক্যান্সার রোগের আক্রান্ত রোগীর হাত কেটে ফেলাইছে। সুতরাং যদি এই মুনাফিক জীবিত থাকতো, হে আরো 10টা মুনাফিক বানাইতো, ইসলামের 100টা ক্ষতি করতো। উমরের রাঠারে ধরা পড়ছে, উমর কতল করছে। ঠিক কিনা বলেন? বলুন এতক্ষণে কি বুঝছেন? উমর সাধারণ কোন সাহাবী? আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, লম্বা সময় আপনারা দীর্ঘক্ষণ সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত 12টা বাজে মৌমাছির মতো যারা বসছিলেন, একটা লোক উঠেন নাই। হ্যাঁ বসেন, ওহন প্রশংসা উঠিতে যা দেশ বালা যার সব বালা তার। আমরা সংক্ষিপ্ত মোনাজাত করে যাব। 2 নাম্বার কথা হলো আপনারা আমার জন্য দোয়া করেন, আমি জানি। আরেকটা দোয়াতে আমার একটু শরীক করবেন। আপনারা এখান থেকে, আমি তো চাকরি করে গেছি না, এরপরে গেলাম আপনারা দেবিদ্দার আলমপুরে, ঠিক না, এরপরে গেলাম জয়পুর, সেখানে আলিয়া মাদ্রাসাত পড়ছি, এরপরে দেবিদ্দারে থাকছি, এখানে মসজিদ ইমামতি করছি, আপনারা মাদ্রাসায় চাকরি করছি, ঠিক না।
তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, এখান থেকে যাওয়ার পরে আমি একটা মাদ্রাসা করছি, জানেননি? সেই মাদ্রাসা প্রায় 100% জায়গার মধ্যে, কত শতাংশ? 100% জায়গা কিনে 3টা ভবন এই পর্যন্ত দাঁড়ায় আছে। কটা ভবন? 3টা ভবনের উপরে মাদ্রাসা, প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা এই পর্যন্ত ব্যয়। কেন শুনাইলাম? আপনারা যেন খুশি হন, কোনো চাওয়া পাওয়ার জন্য না, শুধু খুশি হওয়ার জন্য। 3 কোটি টাকা ব্যয় করছি, দানের টাকা মাত্র মনে করেন 8 থেকে 9 লক্ষ টাকা, বাকি সম্পূর্ণটাই হলো ওয়াজ মাহফিলের টাকা। এখন বিশাল এক বাউন্ডারি সহ গেট করা হয়েছে, মাদ্রাসার পরিবেশটা সুন্দর করছি। এখন আসুন, শুধু পরিবেশ আর সৌন্দর্য দিয়া তো মাদ্রাসা হয় না। রেজাল্ট পুরা সিলেট বিভাগে নয়, গোটা বাংলাদেশে আমার মাদ্রাসার ছাত্র হয়েছে